হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি গণিত অলিম্পিয়াডের আরও দুইটি সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সমস্যা 1, a গুণন b ইকুয়াল টু 42 হলে a মাইনাস b এর ধনাত্মক সর্বনিম্ন মান কত? সলিউশন 1, আমি 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 42 সমান আমি কি লিখতে পারি? 42 প্রথমে 2 দিয়ে দিবে। 2 42-এর মধ্যে কতবার যাবে? 2 দুগুণে 4, 2 একে 2, 21। আর 2 দিয়ে যাচ্ছে না, এবার 3 দিয়ে দেও, 3 7 21। ব্যাস, আর পসিবল না। তাহলে 42 সমান আমি কি লিখতে পারি? 42 সমান 1 গুণন 42 লিখতে পারি। 42 সমান আমি 2 গুণন 21 লিখতে পারি। 42 সমান আমি 3 গুণন 14 লিখতে পারি। 42 সমান আমি 3-এর পরে 4 পসিবল না, 5 পসিবল না, 6 পসিবল, 6 গুণন 7 লিখতে পারি। ব্যাস, এই 4টে উপায় ছাড়া 42কে আর পূর্ণ সংখ্যার গুণনীয়ক আকারে প্রকাশ করা যাবে না। তাহলে আমার চাইছে যে a ক্রস b এর মান ইকুয়াল টু 42। এখন a মাইনাস b এর যেহেতু ধনাত্মক সর্বনিম্ন মান চাইছে, তার মানে এটা হচ্ছে বড়, বিটা হইতে ছোট। কারণ ছোট সংখ্যা থেকে তো আর বড় সংখ্যা বাদ দেওয়া যাবে না, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে, ছোট সংখ্যা থেকে আবার বড় সংখ্যা বাদ দিলে মাইনাস হবে। কিন্তু ধনাত্মক সর্বনিম্ন মান যেহেতু চাওয়া হয়েছে, তাই আমার এ বড় সংখ্যাটাকে এ ধরতে হবে, ছোট সংখ্যাটাকে বি ধরতে হবে। তাহলে এখানে 42-এ 1b, 21-এ 2 হলো বি, 14-এ 3 হলো বি, 7-এ 6 হলো বি। এখন যদি প্রথম ক্ষেত্রে চিন্তা করি, তাহলে a মাইনাস বি এর মান কত হবে? তার মানে 42 মাইনাস 1, তার মানে হচ্ছে 41। প্রথম ক্ষেত্রে 41 আসে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি চিন্তা করি a মাইনাস বি ইকুয়াল টু কী হবে? আমি বলছি a বড়টাকে ধরতে হবে, b ছোটোটাকে ধরতে হবে। তাহলে 21 মাইনাস 2, তার মানে হচ্ছে 19। তৃতীয় ক্ষেত্রে যদি আমি চিন্তা করি a মাইনাস বি কী দাঁড়াবে? 14 বড়টা, ছোটোটা হলো 3, তার মানে 14 থেকে 3 বাদ দিলে হচ্ছে তোমার 11। এবং শেষ ক্ষেত্রে যদি বড়টাকে a এবং ছোটোটাকে b ধরি, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু হবে কত? 7 মাইনাস 6, তার মানে হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে a মাইনাস বি এর মান আসলো 14, এক্ষেত্রে a মাইনাস বি এর মান হলো 19, এক্ষেত্রে a মাইনাস বি এর মান হলো 11, এক্ষেত্রে a মাইনাস বি এর মান হলো 1। তাহলে যেহেতু আমি ধনাত্মক সর্বনিম্ন মান চাইছি, তার মানে সেই মানটা হচ্ছে 1। তার মানে অ্যান্সার হবে তোমার কত? 1। আই গেস তোমরা বুঝতে পেরেছ। এবার আমি আলোচনা করব সমস্যা 2 নিয়ে। সমস্যা 2-এ কি বলা আছে খেয়াল করো। সমস্যা 2-এ আছে, এমন কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা x ও y আছে যেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হয়। তোমরা যারা প্রাইমারিতে আসো বা হাই স্কুলে আসো, তোমরা অনেকেই বুঝে থাকবে। যেমন ক যোগ 3 ইকুয়াল টু 5। তোমাকে যদি বলা হয় যে ক এর মান কত, তুমি অবভিয়াসলি বলবা ক এর মান হচ্ছে এখানে 5 আছে আর এখানে 3 আছে, 3 ওই সাইডে পক্ষান্তর করে দিই, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হবে 2। এভাবেই তুমি চিন্তা করো যে ক সমান হবে 5 বিয়োগ 3, সুতরাং ক সমান হবে 5 থেকে 3 বাদ দিলে 2। আমি এরকমভাবে চিন্তা করি না, আমার চিন্তাটা একটু ব্যতিক্রম। সেই চিন্তাটা কীরকম দেখো, ক যোগ 3 ইকুয়াল টু 5, তার মানে কি ক এর মান কত হলে যার সাথে 3 যোগ করলে 5 হবে? তাহলে ক এর মান হবে 2, কেননা 2 এর সাথে 3 যোগ করলেই তো 5 হয়। এই ক্যালকুলেশনের কথা আমি না ভেবে আমি বাস্তবভাবে চিন্তা করলে এরকমটাই আমি পাবো। এখন আমি যদি তোমাকে বলি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে x এবং y এর ধনাত্মক কতগুলো মান আছে যার জন্যে এর যোগফলটা 3 হবে? আচ্ছা, x এর মান যদি ধনাত্মক মান, শুরুই ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি, এমন কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমরা চিনো,
ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি তুমি 1 দাও, যোগ একের সাথে কত যোগ করলে ওয়াই এর মান কত হলে 3 হবে? 1 যোগ 2, কারণ 1 আর 2 যোগ করলে তোমার কত হয়? 3। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা x এর মান 1 এবং y এর মান 2 এর জন্য এটা সত্য হয়। এটা একটা উপায়। দ্বিতীয় উপায় হলো x এর মান তুমি 2 দাও, যোগ y এর মান তুমি 1 দাও, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তার মানে তোমার জন্য আরেকটা ওয়ে, সেটা হলো 2 আর 1। যদি ধনাত্মক না বইলা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা উপায় আছে, একটা হলো 1 2 আর 2 1, এছাড়া আরও আছে বলে আমার মনে হয় না। কিন্তু তোমাকে যদি এরকম কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা কন্ডিশন দেওয়া না থাকতো, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 কত উপায় পসিবল ছিল, অনেক উপায় পসিবল ছিল। x এর মান 1, ওয়াই এর মান 2, এটা পসিবল, কারণ 1 আর 2 যোগ করলে 3। x এর মান 2, ওয়াই এর মান 1, 2 আর 1 যোগ করলে 3। x এর মান 3, ওয়াই এর মান 0, 3 আর 0 যোগ করলে 3। x এর মান 0, ওয়াই এর মান 3, 0 আর 3 যোগ করলে 3। x এর মান 4, ওয়াই এর মান -1, 4 আর -1 যোগ করলে 3। x এর মান এই -1, ওয়াই এর মান 4, -1 আর 4 যোগ করলে 3। এরকম তুমি অসংখ্য মান পাবা। বাট যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে তোমার জন্য অপশন দুইটাই, একটা হচ্ছে 1 আর 2 যোগ করলে 3, আর এটা হলো 2 আর 1 যোগ করলে 3। এই দুটো উপায় তোমার জন্য ছিল। আশা করছি তোমরা ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছো।